নমস্কার। আজকে নভেম্বর মাসে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতোই এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে। যেমন আপনার 2 তারিখে শুক্র তার নিজ রাশিতে গমন করে কন্যা রাশি ছেড়ে, এবং 26 তারিখ পর্যন্ত এখানেই কিন্তু শুক্রদেব থাকবে, অর্থাৎ তার নিজ রাশিতেই থাকবে। এবং কিছু কিছু রাশির জন্য মালব্য যোগও তৈরি হবে। মালব্য যোগ হবে নিজ রাশিতে গমন করার জন্য, সেটা নিয়ে আমি আমার পরে ট্রানজিটে আলোচনা করব। এবং বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে, মঙ্গল 27 তারিখে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে গমন করে সেখানে রুচক যোগ তৈরি করছে, অর্থাৎ মঙ্গল ও বুধের জুতি তৈরি হয়েছে। এই বুধ আবার 9 তারিখে বক্রী বৃশ্চিক রাশিতেই হবে। 23 তারিখ পর্যন্ত থেকে 23 তারিখে ব্যাক করবে আবার তুলা রাশিতে বক্রী অবস্থায়। 23 তারিখেই বক্রী অবস্থায় ব্যাক করবে তুলা রাশিতে। 29 তারিখ পর্যন্ত এখানেই থাকবে বক্রী অবস্থায়। বক্রী অবস্থায় এখানেই থাকবে। সূর্যদেব এই মুহূর্তে নিচ রাশি তুলা রাশিতে বসে আছে। 16 তারিখে বৃশ্চিক রাশিতে গমন করবে, সেখানে বুধ মঙ্গল সূর্য ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এরপর রয়েছে শনি। 28 নভেম্বর বক্রী অবস্থা থেকে মীন রাশিতেই মার্গী হবে। অর্থাৎ এই যে 4 গ্রহ তার এই মেজর সিচুয়েশন তার ট্রানজিট হবে, মেজর সিচুয়েশনের ট্রানজিট। অর্থাৎ সবাই যে ঘর ট্রানজিট হবে তা নয়, বক্রী হবে, মার্গী হবে। অর্থাৎ বুধ কিন্তু বক্রী রইল সারাটা মাসে কম বেশি, এবং শনি তার শেষ মুহূর্তে মাসে সেদিন কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। সেই নিয়ে আমি ট্রানজিটের প্রোগ্রাম দেব, কিন্তু ট্রানজিটের প্রোগ্রাম সেটা আলাদা কথা। কিন্তু আপনাকে জানতে হবে সারাটা মাস আপনার কেমন যাবে। এরপরে তো রয়েছে আপনার নেপচুন, প্লুটো, ইউরেনাস, এই 3 গ্রহ রয়েছে। আদার্স বৃহস্পতি অংশযোগ তৈরি করে কর্কট রাশিতে রয়েছে। শুক্র মালব্য যোগ তৈরি করবে। রুচক যোগ তৈরি করেছে মঙ্গল, অর্থাৎ 3 গ্রহ অলরেডি কিন্তু রাজযোগ তৈরি করে ফেলছে। এরপর ত্রিগ্রহী যোগ হবে মঙ্গল, বুধ এবং সূর্য। মানে এই মাসটা কিন্তু সব রাশির জন্য একটা মেমোরেবল মান্থ, অর্থাৎ মনে রাখার মতো। ভালো মন্দ মিশিয়েই হবে, কিন্তু আপনার জন্য কতটা ভালো কতটা মন্দ তার যে আপনার ব্যক্তিগত ভাবে আপনার হরোস্কোপটা দেখে নিতে হবে। কিন্তু হরোস্কোপটা দেখানোর আগে আপনি রাশিফলটা, মান্থলি রাশিফলটা আমার এই দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। আপনার মান্থলি রাশিফলটা, তাহলে আপনি অনেকটা ওয়াকিবল হয়ে গেলেন যে আপনার এতটা ভালো, এতটা খারাপ, এতটা আমাকে সতর্কতা অবলম্বন করতে, এই ডেটগুলো বা এই সময়গুলো আমার ঠিক আছে। চলুন তাহলে আজকে জেনে নিই যে আপনার রাশি কি বলছে। ধনুরাশির এই নভেম্বর মাসটা আপনার একাধিক গ্রহের যে ট্রানজিট, সেই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, কেরিয়ার, এবং আপনার প্রেমের লাইফ, বিবাহিত লাইফ কেমন যাবে, বা নতুন চাকরি পাওয়া, বা আপনার নতুন কোনো রিলেশন তৈরি হওয়া, সারাটা মাস কেমন যাবে। যেও আপনার ঢাইয়ার সিচুয়েশন রয়েছে, কিন্তু ঢাইয়া থাকলেও আপনার রাশির অধিপতি উচ্চ রাশিতে বসে আছে। সুতরাং সেটার পজিটিভ এফেক্ট কিন্তু আপনাকে দেবে। অর্থাৎ ঢাইয়ার পর কতটা কমবে না বাড়বে 28 তারিখের পরে, তার কতটা আপনি রেজাল্ট পাবেন। চলুন তাহলে তার জন্য কিন্তু এই আমার এই চ্যানেলে আপনাকে কিন্তু প্রোগ্রামটা অবশ্যই শুনতে হবে। শরীর স্বাস্থ্য, যেহেতু মানে আপনার রাশির অধিপতি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয়ে বসে আছে, আপনার কিন্তু মানে মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকবেন। আপনার যদিও শরীর কোনো ডিস্টার্ব থেকেও থাকে, সেটা দীর্ঘদিন থাকবে না, শরীরটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে বলবো, আপনার মধ্যে সাম্যতা ভাব আনবেন, পোলাইটনেস আনবেন, দেবেন পুরনো যে সমস্যা সেগুলো ঠিক হয়ে যাবে, এবং অনেকের সাথে আপনার যে একটা ডিস্টেন্স সেগুলো ঠিক হয়ে যাবে, এবং মানসিক দিকে আপনি শান্তি পাবেন। আপনি মন্দিরে যাবেন, যোগা জিম করবেন, দেখবেন লোকের সাথে মেলামেশা করবেন, আপনি মর্নিং ওয়াক করবেন, ইভিনিং ওয়াক করবেন, অনেকটা শরীরটা ফিট হয়ে কোথাও ঘুরতে যাবেন, অর্থাৎ বেশ ভালো লাগবে। বৃহস্পতি অষ্টমে যে আপনার রয়েছে, অর্থাৎ কর্কট রাশি, যেহেতু উচ্চ রাশি রয়েছে, আপনার কিন্তু বেশ ভালো ফল দেবে, আটকে থাকা অর্থ পাবেন আপনি। এগুলো হচ্ছে সামাজিক সিচুয়েশন। আপনার
পৈতৃক সম্পত্তি রিলেটেড যে প্রবলেম চলে লিটিগেশন, সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। সরকারি কাজে যে বাধা চলছে সেগুলো আপনি ঠিক হয়ে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আপনি যথেষ্ট ধার্মিক হবেন। এবং আপনার আর্থিক সিচুয়েশনটা আলোচনা করি, আপনার কিন্তু এই সময় মানে শেয়ারে বলুন, LIC-তে বলুন, অর্থাৎ ইন্স্যুরেন্সে বলুন, বা ফ্যামিলি পারপাসে বলুন, এইসব পারপাসে কিন্তু আপনার খরচ হবে। এবং আপনার কিন্তু এই সময় মানে ভালো মন্দ মিশিয়ে হলো আপনার কিন্তু এই ইনভেস্টের জন্য কিন্তু আপনার খরচ হবে। এবং এই সময় কিন্তু আপনার আদার্স কোনো জায়গায় আপনি ট্রান্সফার হওয়ার যে বা আপনার হয়তো জায়গাটা চেঞ্জ, সেই যে আপনার একটা খরচ হলো, আপনার কিন্তু হঠাৎ এই সময় কিন্তু হঠাৎ কোনো কারেন্সি থেকে, ডলার থেকে, কারেন্সিতে ভালো করে শুনে রাখবেন, অনেকে এই ধরনের ফাটকা ইনকাম যেন করে, কারেন্সি থেকে, ডলার থেকে ফাটকা কোনো আপনার হঠাৎ ইনকাম, ভালো লাভ হবে। অর্থাৎ আটকে থাকা অর্থ ফেরত পাবেন। বিশেষ করে 5 তারিখের পর থেকে আপনাদের সময়টা যথেষ্ট ভালো হবে। 5 তারিখের পর থেকে সময়টা আপনার যথেষ্ট ভালো আসবে। এসে কিন্তু আপনার বড় কোনো ডিল হয়, বড় কোনো ধনলাভ হবে, আপনার এক্সট্রা কোনো ইনকাম 2 নম্বরই ওয়েতে কোনো ইনকাম হবে এবং আপনার সুযোগ আসবে। আপনার যে দীর্ঘদিনের ধার ছিল সেই ধার মিটে যাবে এবং আটকে থাকা কাজ, আটকে থাকা লোন, এগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার রিলেশনের ব্যাপারটা একটু সতর্কতা, বিশেষ করে আপনার এই চন্দ্ররাহু যোগাযোগের জন্য আপনার কিন্তু রিলেটিভদের সাথে, পড়োশীদের সাথে কোনো তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। ফ্যামিলি লাইফটা আলোচনা করি, আপনার ফ্যামিলি লাইফে হবে আপনার কিন্তু খরচ বাড়বে। কিরকম খরচা বাড়বে? মনে করুন আপনার কোনো মেরামতির কাজ করবেন, রিপেয়ার বা রিনোভেশন, ইলেকট্রিক্যাল লাইনের ব্যাপারে ইলেকট্রিক্যাল কোনো বিল দিতে হবে, এক্সট্রা কোনো বিল দিতে হবে। এবং এই সময় কিন্তু আপনার আটকে থাকা কাজ, ফ্যামিলিতে কোনো কোনো মেম্বারের আটকে থাকা কাজ, মাঙ্গলিক কাজ এ সময় কিন্তু হবে, তার জন্য আপনার খরচ হবে। আপনি সবাইকে নিয়ে কোথাও তীর্থে যাবেন, সেখানে আপনার খরচ হবে। অর্থাৎ আপনাকে অনেকটাই খরচ বা অনেকটাই বার্ডেন আপনাকে বহন করতে হবে। যদি আপনি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে থাকে, যেহেতু আপনার মঙ্গল আপনার বসে রয়েছে আপনার দ্বাদশ হাউসে, আপনার এই সময় কিন্তু স্থান চেঞ্জ হবে, হোস্টেল চেঞ্জ হবে, বড় কোনো চেঞ্জ, বড় কোনো পরিবর্তন আপনার জীবনে আসবে। আপনার গুড নিউজ পাবেন, বাইরে যেতে হবে, বাইরে ঘুরতে সুযোগ আসবে, ফরেনে যাওয়ার সুযোগ আসতে পারে। আপনার এই সময় কোনো সম্পত্তিগত ফ্যাক্টর, সেগুলো অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবে। ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে, গাড়ির পিছনে খরচের, সম্পত্তির জন্য খরচ হবে। এবং আপনার পেটের প্রবলেম, ENTর প্রবলেম, খাওয়া দাওয়া থেকে প্রবলেম, এইগুলো কিন্তু আপনার সতর্ক, বাইরের খাওয়া টোটালি অ্যাভয়েড করবেন। বাইরের জল খাওয়া, বাইরের ফুড, এগুলো কিন্তু অ্যাভয়েড, রেডি খাওয়া এগুলো অ্যাভয়েড করবেন। রেডিমেড খাওয়া যাকে বলছি, এগুলো অ্যাভয়েড করতে আপনার শরীরটা ঠিক থাকে। বিদ্যা বা কেরিয়ার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি স্টুডেন্ট হলে আপনার কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ হবে। আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এই সময়। এই সময় কিন্তু আপনার 8 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত আপনার সতর্ক সচেতন থাকতে হবে। 8 তারিখ পর্যন্ত আপনার শরীর নিয়ে সচেতন থাকতে, কথাবার্তা সচেতন, জিনিস চুরি বা লস হতে পারে। 8 তারিখের পরে অর্থাৎ আপনার কোনো জায়গায় চেঞ্জ, হোস্টেল চেঞ্জ, বা আপনি ভাড়া বাড়িতে রয়েছেন, ভাড়া বাড়িতে থাকে, PG থাকতেন, সেই জায়গাটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ আপনাদের পরিবর্তন, বা আপনি কোনো নতুন চাকরি যোগাযোগ করেছেন, সেই চাকরি পেতে পারেন। আপনি কোনো গাড়ি কিনতে পারেন, বা সেকেন্ড হ্যান্ড গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন একটা গাড়ি কিনতে। অর্থাৎ আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। যারা স্টুডেন্ট রয়েছে, যারা চাকরি করছেন, ধনুরাশি লোকেরা যারা চাকরিজীবী বা প্রফেশনের সাথে জড়িত আছেন, তাদের কিন্তু 3 তারিখের পরে শুক্র যখন আপনার একাদশ হাউসে আপনার লাভ ভাবে গমন করবে, তখন মালব্য যোগের কারণে আপনাকে চাকরিতে পদলাভ হবে, নতুন চাকরি পেতে পারেন। পুরনো যে চাকরি করছে সে আপনার পদলাভ হবে, ধনলাভ হবে, প্রশংসিত হবেন। নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন, বা বাইরে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে। এবং যেখানে চাকরি করছেন তাদের সাথে যথেষ্ট সক্ষতা তৈরি হবে। সেখানে আপনার বন্ধুত্ব, এক্সট্রা কোনো ভালো বন্ধুত্ব, আপনি যে পুরুষ হন, কোনো মহিলার সাথে বন্ধুত্ব হবে, কোনো মহিলা হলে পুরুষের সাথে বন্ধুত্ব তৈরি হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার আরেকটা কথা হলো, খাওয়া দাওয়া, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেতে সাবধান। মিষ্টি জাতীয় খাবার থেকে কিন্তু আপনার সুগার বা এই ধরনের বা কোলেস্ট্রল, আপনার কিন্তু ফ্যাটিনেস বা মোটা ভাব আপনার আসতে পারে, সুগার হতে পারে। সুগারটা অবশ্যই কন্ট্রোল হবে। যে ফ্যামিলিতে টেন্ডেন্সি আছে সুগার হওয়ার, তাদের কিন্তু অবশ্যই এই খাবারটা, মিষ্টি খাবার বা বেশি আপনার মেদ জাতীয় বা আপনার চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে আপনার 8 তারিখ বা 9 তারিখ, আরো ক্লিয়ার করে 9 তারিখ, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। আপনার সচেতন কেন? বুধ আপনার রয়েছে একাদশ হাউসে, কিন্তু নর্মাল বুধ আর মঙ্গল যেহেতু একসাথে রয়েছে, আপনাকে সেই জায়গাটা সতর্ক। বুধ যখন 9 তারিখে বক্রি হয়ে যাবে, তখন কিন্তু ব্যবসা জায়গাটা আপনার ডেভেলপ করবে। কিরকম ডেভেলপ করবে? 9 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচ বাড়বে।
কর্মচারী বলুন, গাড়ির পেছনে বলুন, আপনার জিএসটি বলুন, ট্যাক্স বলুন, এগুলো একটা একটা নতে আপনি একটু নাজেহাল সিচুয়েশন হতে পারে, ভয় পাবেন না। এটা আপনি ধীর স্থির হতে, তাড়াহুড়ো করতে ইনভেস্ট করবেন না, ব্যবসার ক্ষেত্রে ধীরে সুস্থ এগোবেন। ডিল ক্যান্সেল হতে পারে, অর্ডারটা ক্যান্সেল হতে, এগুলো হতে পারে। কিন্তু 9 তারিখে যখন বুধ যখন বক্রি হবে এই বৃশ্চিক রাশিতে আপনার একাদশ হাউসে, তখন আস্তে আস্তে আপনার জায়গাটা চেঞ্জ হচ্ছে, আপনার মধ্যে কনফিডেন্স যাচ্ছে, হতাশা ভাব কাটছে, যে পুরনো ক্লায়েন্টগুলো ফিরে গেছে তারা আবার আপনাকে ব্যাক করছে, নতুন কারোর সাথে চুক্তি তৈরি হচ্ছে, বা যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে অর্ডারটা আবার নতুন আপনাকে ফোন করে অর্ডারটা আবার কনফার্ম করছে, এগুলো আপনার কিন্তু হবে। অর্থাৎ সাপোর্টিংটা আপনি পাবেন আফটার 9 নভেম্বর, যখন বুধ, যুবরাজ বুধ যখন বক্রি হবে, তখন 9 থেকে আপ টু 30 তারিখ আপনার যে ডেভেলপ আসবে, পুরোনো কনসাইনমেন্ট, পুরোনো আপনার যে বড় কোনো ব্যবসা এমএনসি কোম্পানির সাথে যোগাযোগ করে বড় ভাই বোনের সাপোর্ট পাবেন, বা আপনার ব্যবসা যদি বড় কোনো কেউ উচ্চপদস্থ কোনো স্টাফ যদি থেকে তাদের সাপোর্ট, তারা আপনাকে উপযোগে হেল্প করবে। দাম্পত্য লাইফটা বলি, যেহেতু আপনার মানে বুধ আপনার দ্বাদশে রয়েছে, আপনার কিন্তু 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনার কিন্তু দাম্পত্য লাইফে একটু কিন্তু টালমাটাল বা ডিস্টার্ব চলবে, মনের মধ্যে বড্ড অশান্তি হবে, সন্দেহ আসবে, ফিকেল মাইন্ড হবে, এবং আপনার দেখবেন অশান্তি এবং নানা রকম ট্রাভেলের সম্মুখীন হবেন। এবং বুধ যখন এই আপনার 9 তারিখে বক্রি হবে, 9 তারিখে বুধ যখন আপনার দ্বাদশেই বক্রি হবে, তখন কিন্তু আপনার 9 তারিখ থেকে আপ টু এন্ড অফ মান্থ অর্থাৎ 30 তারিখ পর্যন্ত, বুধ এই 23 তারিখ কিন্তু আবার তুলা রাশিতে গমন করে আপনার একাদশ হাউসে। আপনার দেখবেন বৃশ্চিক এবং তুলায় যখন টাইমে বুধ থাকবে, তখন কিন্তু আপনার বাদ বিবাদ সব মিটে যাবে, অশান্তি মিটে যাবে, উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে, আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেগুলো আপনার ঠিক হয়ে যাবে, এবং আপনার যে প্রবলেম সে আপনি সলভ করতে পারবেন, নতুন করে জব পেতে পারেন, এবং পার্টি ফাংশনে আপনি যাওয়ার একটা যোগাযোগ তৈরি, বা বাড়িতে কোনো অনুষ্ঠান, বা আপনাদের মধ্যে কেনাকাটি করলেন, বা কাউকে গিফট দেন, বা উভয়ের মধ্যে একটা সারপ্রাইজ সিচুয়েশন তৈরি হলো, অথবা উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে। বৃহস্পতি আপনার অষ্টমে থাকলেও তার যে আপনার বৃহস্পতি অষ্টমে তার যে উচ্চ রাশিতে রয়েছে, আপনার কিন্তু প্রত্যেক রিলেটেড যে সম্পত্তি রিলেটেড যে কোনো প্রবলেম ছিল সেগুলো মিটে, আপনি নতুন করে সম্পত্তি কিনতে, সরকারি রিলেটেড যে প্রবলেম আপনি সাফার করছে সেগুলো আপনার মিটে যাবে। অর্থাৎ আপনার কিন্তু বৃহস্পতি অষ্টমে থাকলেও ভালো করে মনে রাখবেন, সেটা অংশযোগ তৈরি করছে, কিন্তু সেই উচ্চচিত থাকা অংশযোগ তৈরি করা আপনার কিন্তু যথেষ্ট সাপোর্টিং হবে। কিন্তু খাবার দাবার ব্যাপারে, কথাবার্তা বলার ব্যাপারে একটু সচেতন সতর্ক থাকবেন, তাহলে দেখবেন আপনি পুরো মাসটা আপনি ঠিক নর্মালে উঠতে দিতে পারবেন। এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবেই, কারণ আমার এত পুঙ্খানুপুঙ্খ যে বিচারটা আমি দিই, খুব মানে কম জায়গায় আপনি এটা পাবেন, এতটাই সূক্ষ্ম বিচার আপনাদের দিই আমি। এবং আপনাদের এই আমার এই দিগদর্শন প্রোগ্রামে বা চ্যানেলে যদি আপনি আমার রাশিফল মাসিক রাশিফল শোনেন, তাহলে আপনি যথেষ্ট সন্তুষ্ট না স্যাটিসফ্যাকশন আসবে, যথেষ্ট সন্তুষ্ট, যত স্যাটিসফ্যাকশন, কারণ আমি এতটা পুঙ্খানুপুঙ্খ শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে একদম আপনার প্রফেশনাল পার্সোনাল পুরোটাই ক্লিয়ার করে দিই। এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ জানা নেই বা রাশি জানা নেই, তারা কনফিউজ, প্রতিবারই আপনি দেখছেন আর আপনি খুঁজে বেড়াচ্ছেন, তাহলে আপনি নিশ্চিন্তে কারোর কাছে গিয়ে হাতটা দিকে ফেসটা রিড করে নিজের রাশিটা জানেন। যদি মনে হয় আমার কাছে আসবেন, যদি বিশ্বাসযোগ্য মনে অবশ্যই আসতে পারেন, বা আপনি আপনার হাতের ছবি ফেসের ছবি দিয়ে পাঠাতে, কিন্তু এর জন্য কিন্তু আপনাকে ফিস দিয়ে কিন্তু দেখাতে হবে, ফিস দিয়ে জানতে হবে, বি কেয়ারফুল। আমি মানে বিনা রেমুনারেশনে কিন্তু আমি এই ধার দেওয়ার ব্যাপারটা করি না, একদম ফ্র্যাঙ্কলি বলছি মিডিয়াতে। কিন্তু আমার কাছে একটা আবার লাভের ব্যাপার, অনেকেই জানি বলেন ধর্ম ব্যাপারটা হয়, এগুলো আমার কাছে কোনো ব্যাপার নেই। সব ধর্মের ব্যাপার লোকের আমার কাছে আসবে, সবাই আসবেন, মানুষ হলেই হলো, এতটা কথা বলছি, মানুষ হলেই হলো। আপনি যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়ের লোক হন, যে প্রফেশনের লোক হন, আপনি বাচ্চা হন, বুড়ো হন, অর্থাৎ বয়স্ক ব্যক্তি, ওল্ড ম্যান হন, আপনার কোনো অসুবিধা নেই, আমার এসব নিয়ে আমি কেয়ার করি না। সবার রাইট আছে তার ব্যক্তিগত হরস্কোপটা জেনে আপনার ভবিষ্যৎটা কেমন যাবে।